আমি আজ আপনাদেরকে দারুণ স্বাদের তালের পাকোয়ান পিঠা বানিয়ে দেখাবো। তো এটা বানানো খুব সহজ আর খেতে তো দারুণ লাগে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি দুধ। এখানে এবার আমি দিয়ে দিব হাফ বাটি মতো গুড়। এবার দুধের সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন। এবার আমি একটা পাত্রে নিয়ে নিব এক বাটি মতো ময়দা আর দিয়ে দিব হাফ বাটি মতো সুজি, আর এখানে দিয়ে দিব 4 চামচ মতো চালের আটা। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য লবণ আর দিব এলাচ গুঁড়ো। এগুলোকে এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব এক বাটি মতো তালের রস। তো তালের রসটাকে আমি আগেই বের করে রেখেছিলাম। এবার আমি এখানে দিয়ে দিব দুধ আর গুড় মেশানো মিশ্রণটা। এটা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন এইরকম হবে, খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না। তো এটাকে এবার আমি একটু রেস্টে রেখে দিব। এটাকে এবার আমি 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর দেখে নিব। এই দেখুন এর ঘনত্বটা এইরকম হবে। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে বেকিং সোডা। খুবই সামান্য দিতে হবে। এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নিব। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নিব। তার জন্য কড়াইতে তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখান থেকে 1 চামচ করে নিব আর তেলে এরকম ভাবে দিয়ে দিতে হবে। উপর থেকে এরকম ভাবে একটু তেল ছিটিয়ে দিলে দেখবেন কত সুন্দর ফুলে উঠবে। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড এরকম ভাবে উল্টে দিব। তো এইভাবে করে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আরেকটা আমি করে দেখাচ্ছি। তো এই দেখুন একই রকম ভাবে এরকম ভাবে তেল ছিটিয়ে দিলে দেখবেন ফুলে উঠবে। তো এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নিব। তো এরকম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো দেখলেন তো তাহলে কত সহজে বানিয়ে ফেললাম তালের পাকোয়ান পিঠা। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এটা বানানো খুব সহজ আর খেতে তো দারুণ লাগে। এই পিঠাগুলো ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন হাত দিতেই এটা ভেঙে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে। আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।